বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে সেকেন্ড টি-20 ম্যাচ জিতে কিন্তু ইন্ডিয়া সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে। এই মুহূর্তে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। শিবম দুবে, জয়সওয়াল, বিরাট কোহলি প্রত্যেকেই ভালো পারফরমেন্স করছে। জিতেশ শর্মা, রিঙ্কু সিং। তো এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু টপ পজিশনে রয়েছে টি-20তে। তো এবার ইন্ডিয়া কিন্তু তৃতীয় অর্থাৎ শেষ টি-20 ম্যাচ খেলতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আগামীকাল ইন্ডিয়া শেষ টি-20 ম্যাচ খেলবে। আর এটাই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার শেষ ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ। তো আমরা এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের তৃতীয় টি-20 ম্যাচ নিয়ে। অর্থাৎ এই ম্যাচটা কবে, কোথায় খেলা হবে, এই ম্যাচের প্লেইং 11 কেমন হবে, সবকিছুই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে দুটো টি-20 ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই ইন্ডিয়া জিতেছে এবং দুটো ম্যাচই কিন্তু ইন্ডিয়া 6 উইকেটে জিতেছে। ইন্ডিয়া প্রথমে বোলিং করেছে, সেকেন্ডে ব্যাটিং করে অর্থাৎ রান চেস করে জিতেছে। তো আশা করছি ইন্ডিয়া কিন্তু বেঙ্গালুরুতে যে ম্যাচটা হবে অর্থাৎ তৃতীয় ম্যাচটা, এই ম্যাচটা ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করবে, এটাই আশা করছি। কেননা রোহিত শর্মা টসে জিতলে প্রথমে বোলিং নিচ্ছে, তো প্রথমে ব্যাটিং না নিলে কিন্তু সেই মজাটা আসছে না। কারণ বেঙ্গালুরুর পিচটা কিন্তু হবে ফ্ল্যাট পিচ, এখানে কিন্তু প্রচুর রান হবে। তো ইন্ডিয়া যদি বেঙ্গালুরুতে প্রথম ব্যাটিং নেয় তাহলে কিন্তু আমরা জয়সওয়াল, দুবে, রোহিত শর্মা, বিরাট কোহলির কাছ থেকে, রিঙ্কু সিং এর কাছ থেকে একটা দারুণ ব্যাটিং দেখতে পাবো। কেননা আফগানিস্তান যেরকম রান করছে তাতে কিন্তু ইন্ডিয়া সেই হিসাবে ব্যাটিং করতে পারছে না, সেরকম ব্যাটিং এর পজিশন পর্যন্ত যাচ্ছে না। যেমন রিঙ্কু সিং কিন্তু গত ম্যাচে ব্যাটিং করতেই পারেনি। তো যাই হোক, আফগানিস্তানের বিরুদ্ধে থার্ড টি-20 ম্যাচ কিন্তু ইন্ডিয়া খেলবে 17ই জানুয়ারি। এই ম্যাচটা কিন্তু খেলা হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। আর যদি আমরা প্লেইং 11 এর সম্পর্কে আসি, তো দেখো গত ম্যাচে যে প্লেইং 11টা নিয়ে খেলেছে এটা ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 এই স্কোয়াডের ভিতর থেকে। রোহিত শর্মা এবং জয়সওয়াল দুজনে ওপেন করবে। এই মুহূর্তে রোহিত শর্মা কিন্তু খুবই খারাপ ফর্মে রয়েছে টি-20তে। যাই হোক, একটু ডিপ্রেশনের মধ্যে আছে ক্যাপ্টেন। আশা করি পরবর্তী ম্যাচে রোহিত শর্মা তার ফর্মটা ফিরে পাবে এবং আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা ভালো স্কোর করবে। সেখানে ওপেনিং এ রোহিত শর্মা এবং জয়সওয়াল দুজনে খেলবে। 3 নম্বরে খেলবে বিরাট কোহলি, 4 নম্বরে খেলবে শিবম দুবে। তো দেখো শিবম দুবে কিন্তু এই মুহূর্তে 4 নম্বর পজিশনে দারুণ ব্যাটিং করছে। আমাদেরকে যুবরাজ সিং এর সেই ব্যাটিংটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে শিবম দুবে। এরপর 5 নম্বরে জিতেশ শর্মা খেলবে উইকেট কিপার হিসেবে। জিতেশ শর্মা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ খেলছে, খুব ভালো খেলছে। 6 নম্বরে রিঙ্কু সিং খেলবে, রিঙ্কু সিংও দারুণ খেলছে। 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর। তো দেখো ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কিন্তু এম চিন্নাস্বামী বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে কিন্তু একজন বেশি পেসার খেলাতে পারে। সুন্দরের পরিবর্তে এখানে কিন্তু আবেশ খানকে খেলাতে পারে, কেননা এখানে স্পিন কিন্তু খুব একটা ধরবে না। এম চিন্নাস্বামীতে কিন্তু স্পিন খুব একটা ধরে না। সেখানে সুন্দরের পরিবর্তে কিন্তু একটা বেশি পেসার খেলাতে পারে অথবা ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে। ওয়াশিংটন সুন্দরকে খেলালে একটা বেশি ব্যাটসম্যান পাবে। এরপর 9 নম্বরে খেলবে রবি বিষ্ণই, 10 নম্বরে খেলবে মুকেশ কুমার এবং 11 নম্বরে খেলবে আর্শদীপ সিং। তো আফগানিস্তানের বিরুদ্ধে থার্ড এবং শেষ টি-20 ম্যাচে কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11 এরকম হবে। তো প্লেইং 11 কেমন হওয়া উচিত, শেষ টি-20 ম্যাচ কারা জিতবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।